আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে বাচ্চাদের জন্য পাস্তা দিয়ে নুডলস দিয়ে রান্না করবো। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি, পানিটা বলক হয়ে গেছে। ওখানে দেখো পাস্তা দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট পাস্তা এখানে দিয়ে দিয়েছি। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব এখানে নুডলস। আমি এখানে 3 প্যাকেট নুডলস অ্যাড করব। 1 প্যাকেট পাস্তার সাথে 3টি দিয়ে দিচ্ছি একসাথে। এইটা দেখো নুডলসটা দেখো সিদ্ধ হয়ে গিয়েছে। ওখানে যে খাঁচিতে ঢেলে দিচ্ছি, এই যে দেখো ঢেলে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে ধুয়ে নিব। নুডলসটা ধুয়ে নিচ্ছি। এখন বসায় দিয়েছি নুডলসের জন্য কড়াই, পরিমাণ মতন পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চিকেনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পাস্তা দিয়ে চিকেন দিয়ে ডিম দিয়ে অনেক মজা হয়, আমি ডিমও দিব। সাথে থেকেও ইনশাল্লাহ সবাইকে রেসিপি দেখাবো। চিকেনটা হয়ে গেছে ভাজা। এই যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়া সস। তোমরা নুডলস পাস্তা বুঝে দিবে। আমার 3 প্যাকেট নুডলস, 1 প্যাকেট পাস্তা, তার জন্য আমি সয়া সস বুঝে দিয়েছি। এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসও পরিমাণ বুঝে দিতে হবে। এই তো টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এই যে দেখো টেস্টিং সল্ট কতটুকু দিয়েছি। এটাকে সুন্দর করে নেড়ে দিচ্ছি। এখানে একটা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। দেখো চিকেনের সাথে আমি এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। অনেকে নুডলসের সাথে দেয়, আমি নুডলসের সাথে কখনোই দিই না, কারণ আমি চিকেনের সাথে একদম মিক্স করে ফেলি। একটা করে 4টা দিচ্ছি মশলা প্যাকেট। একটা হচ্ছে তোমার যেয়া পাস্তার, আর 3টা হচ্ছে নুডলসের, আর একটা দিচ্ছি ম্যাগি মশলা। এই যে এটা দিলে অনেক টেস্ট হবে, অনেক ইয়ামি হবে। কে খাবে চলে আসো। এখন এখানে অ্যাড করে দিব 2টা ডিম। 4 প্যাকেট নুডলস আর পাস্তার সাথে 2টা ডিম অ্যাড করে দিয়েছি। চিকেন দিয়েছি পরিমাণ মতন, 2টা ডিম দিয়ে অ্যাড করে দিব। তো ডিমটা অ্যাড করা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে। ওখানে যে পাস্তা নুডলস দিয়ে দিচ্ছি একসাথে। সেই হয়েছে না, দেখো নুডলসটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা। আর আমি কিন্তু নুডলসের সাথে লবণ অ্যাড করিনি, কারণ আমি সয়া সস দিয়েছি, টেস্টিং সল্ট দিয়েছি, মশলাগুলো দিয়েছি, এই জন্য আমার লবণ লাগে নাই। আর নুডলসের জন্য আমি লবণ দেই না। লবণ লাগে না দেখে দেই না, লাগলে অবশ্যই তোমরা দিবে। এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ ইয়ামি হয়েছে। এইটা দেখো ফ্রিজে সুন্দর করে বেড়ে দিয়েছি, বাচ্চারা এখন খাবে। তোমাদের যদি নুডলসের রান্না রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।